ঋতুদার যে শিক্ষা, ঋতুদার যে কর্মকাণ্ড, তার সামনে কিন্তু সবাই মাথা নত করতো। তো ঋতুদার মানে, এবং ঋতুদা খুব ভালো বন্ধু ছিল। তো এদের সঙ্গে বন্ধুত্বটা এত ভালো ছিল যে এদের ওই প্রিভিলেজটা ছিল যে এরা জানতো যে আমি ঋতুর ঠ্যাং ধরে টানতে পারি, লেগ পুল করতে পারি, ঋতু ওটা অ্যালাউ করে। এবং তারপরে আবার ঋতু বকে। হ্যাঁ, এবং ঋতুদার বকুনিটাও তো শুনতে ভাল লাগতো, মানে কি বলতো, মিষ্টি এবং অদ্ভুত, মানে ভাষার শব্দ চয়ন, মানে হঠাৎ মানে কিরম বলো তো, মানে আজকালকার দিনে তুমি ভাষাগুলোই তো শুনতে পাবে না। আমাকে কি বলে ডাকতো জানো? একমাত্র মীর জানে। মীর আমাকে এখনো ওই নামে ডাকে, গুটকে কচুরি। আমার নাকটা আর মুখটা নাকি গুটকে কচুরির মতো, তুমি ভাবতে পারো এই অপমান। এবার আমি একদিন মীরকে ঋতুদার বাড়ি নিয়ে, মীরের সঙ্গে ঋতুদার আলাপ কিন্তু আমি করিয়েছি। হ্যাঁ, তারপর তো অত কিছু ঘটে গেছে জীবনে ওদের দুজনে, কিন্তু মীর অনেকদিন আমায় বলেছিল যে আমাকে ঋতুদার সঙ্গে আলাপ করিয়ে দিও। তখন আমরা একটা প্রাইভেট নিউজ করতাম, আমি আর মীর একসঙ্গে, খাস খবর। তো ভোরবেলার সেশনটা হয়ে গেছে আর ঋতুদা খুব সকালে উঠে পড়তো। তো একদিন ফোন করে বললাম যে মীর তোমার কাছে আসতে চায়। বললো ঠিক আছে। আর ঋতুদার বাড়ির উল্টো দিকেই রেনবোর অফিসটা ছিল। আমরা হেঁটে হেঁটে রাস্তা পেরিয়ে সকালবেলা হাত ধরে ধরে গল্প করতে করতে ঋতুদার বাড়ি চলে গেলাম। আর ঋতুদা বললো, ও মা, অমন গুটকে কচুরি মুখের মধ্যে অত লিপস্টিক মেখেছিস কেন সকালবেলা? ব্যাস, এই যে মীর শুনে নিল আমার নামটা, এখনো বলে আমাকে এ গুটকে কচুরি, এরকম করে ডাকে।